সরবরাহ কম থাকায় বেড়েছে ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩,০০০ টাকায়। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশের দাম নিয়ে ক্রেতাদের মাঝে কি প্রতিক্রিয়া দেখছেন, বিস্তারিত নিয়ে জানাবেন। শায়না, আজকে কিন্তু চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ কম। ইলিশের সরবরাহ চাহিদা অনুযায়ী না থাকায় কিন্তু দাম বেড়েছে কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা। আমি আজকে প্রথমে আপনাকে ইলিশের দাম জানিয়ে দিতে চাই। ১ কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে ৩,০০০ টাকায়, আর ৭০০ থেকে ৮০০ গ্রামের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়, আর ৬০০ গ্রামের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকায়। আমরা সকাল থেকে দেখেছি নদী থেকে জেলেরা মাছ ধরে আড়তে নিয়ে আসছেন, সেই মাছগুলোকে আড়তে তুলে নিলাম ডেকে কিন্তু বিক্রি করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু ক্রেতারা ঘাটে এসেছেন ইলিশ ক্রয় করার জন্য। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে আসলে ইলিশের দাম চড়া থাকায় কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না। অপরদিকে এই ঘাটে যারা বিক্রেতা রয়েছেন আমি তাদের সাথেও কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন পর্যাপ্ত ইলিশ কিন্তু ঘাটে না আসায়, সরবরাহ না থাকায় কিন্তু দামটা চড়া। তো তারা আশা করছেন আগামী দিনে ইলিশের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে আসবে। আমি এই যে চাঁদপুরের পদ্মা মেঘনা বিশাল জলরাশিতে প্রায় জেলার অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করে, জেলেরা জীবিকা নির্বাহ করে মাছ ধরে। আমি সেই জেলেদের সাথে কথা বলেছি যারা সকালে ঘাটে এসেছেন, তারা আমাকে জানিয়েছেন তারা দিনে এবং রাতে কিন্তু পদ্মা মেঘনায় জাল ফেলে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। অর্থাৎ তারা যে পরিমাণ ইলিশকে পাচ্ছেন সেটি দিয়ে তাদের যে ফিশিং বোট এবং জেলে নৌকা রয়েছে সেটির জ্বালানি খরচও হচ্ছে না। তারা বুক ভরা আশা নিয়ে নদীতে যাচ্ছেন, কিন্তু নদী থেকে হতাশ হয়ে ফিরছেন। আজকে এই পর্যন্ত ঘাটে মাত্র ১৫ থেকে ২০ মণ ইলিশ ঘাটে এসেছে। আমরা যতটুকু জেনেছি এর আগের সপ্তাহে কিন্তু এই সময়টাতে ১০০ থেকে ১৫০-২০০ মণ ইলিশ ঘাটে এসেছে। তো ইলিশের সরবরাহ যদি ঘাটে বাড়ে, ঘাট বাড়ার সাথে সাথে কিন্তু দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল চায়না চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে সবশেষ।